হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকে পর্বে থাকছে ঘরে আপনারা কিভাবে খুব সহজেই মোজারেলা চিজ বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন ঘরেই আমি এই চিজটা বানিয়েছি। কতটা স্টিকি হয়েছে আর কতটাই অসাধারণ হয়েছে। আমরা সাধারণত মোজারেলা চিজ সুপার শপ থেকে কিনে এনে থাকি, কিন্তু সেটা তারা দোকানে বিক্রি না হওয়া পর্যন্তই রেখে দেয়। তখন সেখানেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় বা টক হয়ে যায়। আমরা ব্যবহার করার পর সেটা বুঝতে পারি যে সেটা টক বা স্টিকি হচ্ছে না। 220 টাকার উপরের মতো প্রাইস থাকে মোজারেলা চিজের। সেক্ষেত্রে দেখা যায় আমাদের টাকাটা পুরোই নষ্ট হয়ে যায়। তো সেই পরিমাণ টাকা দিয়ে যদি আমরা চিজ কিনে থাকি, তাহলে যেটুকু আমরা কিনি তার থেকেও অনেক বেশি পরিমাণে পেয়ে যাব। একদম খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু মোজারেলা চিজ তৈরি করা একদমই খুব সহজ। আপনারা কোনো প্রকার প্রসেস মিল্ক বা গুঁড়া দুধ দিয়ে যে মিল্ক বানানো হয় সেটা দিয়ে কিন্তু চিজ কোনোভাবেই সম্ভব না। আমি এখানে 1 লিটার একদম খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারা দেখবেন 1 লিটার দুধ দিয়ে আমি অনেক সুন্দর অনেকগুলোই চিজ বানিয়ে নেব। আর সত্যি এই চিজ বানানো কিন্তু একদমই 10 মিনিটের ব্যাপার। আমি চুলা জ্বলিয়ে জাস্ট 3 মিনিটের মতো এটাকে জাল করব। একদম হালকা গরম করে নেব, যেন আমি হাত দিয়ে এটাকে সহ্য করে নিতে পারি। আর অনবরত এটা নাড়তে থাকবো যেন তাপ চারদিকে সমানভাবে ছড়ায়। আমি একটু হাত দিয়ে দেখব যে এটাকে আমি 9 সেকেন্ডের মতো তাপ ধরে রাখতে পারছি, তারপর আর পাচ্ছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 1/4 কাপ মেজারমেন্ট কাপের আমি নিয়ে নিয়েছি ভিনেগার। দিয়ে আমি হালকা হালকা করে ভিনেগার দিচ্ছি ও আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি। খুব জোরে জোরে কিন্তু নাড়ানো যাবে না, আলতোভাবে নাড়াতে হবে। পুরোপুরি ভিনেগার কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে ভিনেগার দিব আর স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ পরেই দেখবেন যে কি সুন্দর আমাদের চিজটা ছাড়িয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত দুধের কালারটা চেঞ্জ হয়ে সবুজ কালার হয়ে যাবে না, ততক্ষণ আমাদেরকে ভিনেগারটা দিতে থাকতে হবে। দেখুন আমার কিন্তু এখানে সবগুলো দুধ থেকে চিজ হয়ে এসেছে, আর দুধের কালার পানিটা যেটা ছিল সেটা সবুজ হয়ে গিয়েছে। দেখুন আমার চিজ কিন্তু এই যে রেডি। দেখুন এই ছানাটা কিন্তু ছানা কেটে যায়নি, একদমই স্টিকি একটা চিজ তৈরি হয়েছে। এটা একটু পিচ্ছিল থাকবে, এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব। নেওয়ার পরে এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে সম্পূর্ণ পানিটাকে চেপে চেপে বের করে দেবো। অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি রাখা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা স্টিকি হয়েছে। এখন এই পানির মধ্যেই আমি দিয়ে দিলাম লবণ। যেহেতু মোজারেলা চিজ একটু সল্টি হয়, তাই আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো চিজটি, 5-6 সেকেন্ড রাখবো আর তুলে তুলে এভাবে চেপে চেপে পানিগুলো বের করে দেব। এভাবে আমি 9 থেকে 10 বার করব, যতক্ষণ পর্যন্ত চিজটা স্মুথ না হয়ে যায়। খুব ভালো করে ডুবিয়ে 5-6 সেকেন্ড রেখেই তুলে এভাবে চেপে চেপে পানিগুলো বের করে দেবো। আপনারা এটা 10 থেকে 12 বারের মতো করতে পারেন। এটা যত বেশি করবেন চিজটা তত বেশি স্মুথ হবে। আমি এটাকে 9 থেকে 10 বারের মতো করেছি। এখন এটাকে তুলে আমি ঠান্ডা পানির মধ্যে ডিপ করে নেব। ঠান্ডা পানিতে ডিপ করার কারণে হচ্ছে ভিতরে যে ওয়েগুলো ছিল, যে টক পানিটা ছিল, সেটা বেরিয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে এটাকে গরম পানিতেও ডুবিয়ে প্রেস করে পানিগুলো ফেলে দিতে পারেন, কিন্তু আমি এটা এইভাবেই রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিজ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট র্যাপিং পেপারে মুড়িয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। দেখুন কি সুন্দর এটা স্মুথ হয়ে গিয়েছে। এখন র্যাপিং পেপারে মুড়িয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন।
আমি তো 1 লিটার দুধ দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে 2 লিটার বা 3 লিটার দিয়ে করতে পারেন, বা প্রথমবার করতে চাইলে প্রথমে 1 লিটার দিয়েও করতে পারেন। আমি কেটে দেখাচ্ছি, দেখুন একদমই মোজারেলা চিজের মতো হয়েছে। এটা শুধু কেটে না, আপনারা গ্রেটারে গ্রেট করেও পরিবেশন করতে পারেন বা ব্রেড দিয়ে খেতে পারেন। ভিডিওটা একটু লং হয়েছে, কিন্তু এটা বানাতে কিন্তু একদমই 10 মিনিট লেগেছে। দেখুন ব্রেডের মধ্যে দিয়ে আমি এটাকে একটু গরম করেছি, আর দেখুন এটা কতটা স্টিকি হয়েছে। অনেক সময় বাহির থেকেও মোজারেলা চিজ এনে কিন্তু আমরা এতটা স্টিকি পাই না, কিন্তু বাসায় বানিয়ে দেখলাম যে এত সুন্দর, এত স্টিকি হয়েছে। তাই আমরা কেন এত টাকা খরচ করে বাইরে থেকে চিজ কিনতে যাব? আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সত্যি এই চিজটা বানিয়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছি যে এই চিজটা এতটা পারফেক্ট হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ।